আবারও এক নির্বাচনের দোরগোড়ায় দেশ, কিন্তু নির্বাচনের পথে নিয়মিতই হাজির হচ্ছে ব্যক্তি গোষ্ঠীর একের পর এক বাধা। আসছে হুমকি, শর্ত আর রাজপথের আলটিমেটাম। শনিবার রাতে রাজধানীর বাংলা মোটর থেকে এমনই এক হুঁশিয়ারি এলো, যা কার্যত সরাসরি নির্বাচন ভণ্ডুলের ঘোষণা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নতুন দল, নতুন ভাষা, কিন্তু অভিযোগের ধরন পুরনো। সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া সরাসরি নির্বাচন কমিশনকে হেডলাইন টেনে দিলেন। আসিফ মাহমুদের ভাষায়, যদি কোনো ঋণ খেলাপি বা দ্বৈত নাগরিকত্বধারী ব্যক্তি নির্বাচনের সুযোগ পায়, তাহলে এনসিপি শুধু আইনি লড়াই নয়, রাজপথে নামবে। আমরা কোনো বিদেশি নাগরিককে বাংলাদেশে নির্বাচন করতে দেব না। আমরা কোনোভাবেই, যদি নির্বাচন কমিশন এক্ষেত্রে সংবিধান লঙ্ঘন করার কিংবা কোনো ধরনের ইন্টারপ্রিটেশন দেওয়ার কিংবা কোনো ফাঁকফোকরের মধ্য দিয়ে তাদেরকে এখতিয়ার বহির্ভূতভাবে তাদের প্রার্থিতা বৈধ করার কোনো চেষ্টা করে, তাহলে আমরা একই সাথে আইনি লড়াই লড়বো এবং একই সাথে রাজপথেও নামবো। প্রশ্ন হচ্ছে, এটা কি দাবি নাকি নির্বাচন বানচালের পূর্ব ঘোষণা? আসিফ মাহমুদের দাবি, এই নির্বাচনেও নাকি 2014, 2018 ও 2024-এর পথে হাঁটছে। নির্বাচন কমিশনের একপাক্ষিক বা বিশেষ কোনো গোষ্ঠীর প্রতি বিশেষ আচরণের এবং এই নির্বাচনটাও আমরা বিগত যে তিনটা নির্বাচন দেখেছি, সেই নির্বাচন গুলোর কিছু লক্ষণের দিকে যাচ্ছে বলে আমরা সংখ্যা প্রকাশ করেছিলাম এবং আজকে সেই বিষয়ে আরো অনেক কিছু পরিষ্কার হয়েছে। কিন্তু বাস্তবতা হলো, এই তিনটি নির্বাচনের আগে ঠিক এমনই বক্তব্য, ঠিক এমনই হুমকি, ঠিক এমনই গ্রহণযোগ্য নয় বয়ান শোনা গেছে। ফলাফল কি হয়েছিল তা ইতিহাসই বলছে। এনসিপির আরেক অভিযোগ, দ্বৈত নাগরিকত্ব নিয়ে নির্বাচন কমিশন নাকি নিজেদের মতো করে সংবিধানের ব্যাখ্যা দিচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আইন অনুযায়ী আপিল শুনানি কি নির্বাচন কমিশনের এখতিয়ার নয়, নাকি এনসিপি চায় ইসি আইন নয়, রাজনৈতিক আলটিমেটাম মেনে চলুক? সংবাদ সম্মেলনে বিএনপিকেও ছাড়েনি এনসিপি। বলা হয়েছে, বিএনপি গণতন্ত্রের কথা বললেও আদতে গণতন্ত্রের বিরুদ্ধে। কিন্তু আশ্চর্যজনকভাবে এই অভিযোগের রাজনৈতিক মোকাবিলা নয়, চাপ দেয়া হচ্ছে নির্বাচন কমিশনের ওপর। রাজপথে নামার হুমকি, নির্বাচন প্রতিহতের ভাষা, সবকিছুর লক্ষ্য একটাই, নির্বাচন প্রক্রিয়া। একটি মৌলিক প্রশ্ন এখন সামনে, একটি রাজনৈতিক দল কি নির্বাচন কমিশনের জন্য রেড লাইন টানতে পারে? আইন ভাঙলে ব্যবস্থা, সেটা তো আদালতের কাজ। রাজনৈতিক দল কি তাহলে বিচারক হয়ে উঠছে? নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত নেয়, আর তা পছন্দ না হলে কি নির্বাচন ভণ্ডুল করাই গণতন্ত্র? এনসিপি বলছে তারা গণতন্ত্র রক্ষা করতে চায়, কিন্তু হুমকি দিয়ে, আলটিমেটাম দিয়ে, নির্বাচনের আগেই রাজপথের ঘোষণা দিয়ে গণতন্ত্র রক্ষা হয়, নাকি আবারও নির্বাচন অনিশ্চয়তায় ঠেলে দেয়া হয়? প্রশ্নটা এখন নির্বাচন কমিশনের নয়, প্রশ্নটা দেশের মানুষের।